অনেকেই বলতেছে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার কমে যায়। আর আরেকটা প্রশ্ন, মনে করেন আমি একটাই ৭৭ পেয়েছি, এখন বোর্ড চ্যালেঞ্জ করার পর ওরা দেখতে পাচ্ছে আমি ৭৫ নাম্বার হচ্ছে, তাহলে কি আবার ৭৫ দিবে নাকি আগে যেটা আছে ওইটাই বসায় দিবে? আর এই প্রশ্নের আনসার দেন প্লিজ। তো এই প্রশ্নটা আমার ইউটিউব চ্যানেলে করেছেন তাহিয়া ফাতেমা। তো উনি যত সম্ভবত আপনারা এসএসসি পরীক্ষার্থী, তো আপনারা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং বোর্ড চ্যালেঞ্জ করেছেন নিজের নাম্বার বাড়ানোর জন্য, এ প্লাস বা এ মাইনাস অর্থাৎ যে কোনো একটা নাম্বার বাড়ানোর জন্য দিছেন, অথবা আপনি পরীক্ষায় খারাপ করছেন, আপনি বোর্ড চ্যালেঞ্জ করছেন, আপনার মনে হচ্ছে যে আপনি আরো বেশি নাম্বার পাবেন। তো আপনাদের অনেকের মাথায় প্রশ্ন ঘুরতেছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে তো আমাদের নতুন করে কোনো নাম্বার খাতায় দেওয়া হয় না, কিন্তু গণনায় ভুল হলে অথবা মার্কশিটে তুলতে ভুল হলে শুধুমাত্র সেটা চেক করি আবার পুনরায় তোলা হয়। তো এখন তো মেন প্রশ্ন হচ্ছে যে এখন আমি তো মনে করেন ৭৫ আমি অলরেডি পেয়েছি, তো আমি আরো 5 নাম্বারের জন্য আবেদন করছি যাতে আরো 5 নাম্বার হয়তো বা সম্ভাবনা আছে। তো এখন মনে করেন ওনার প্রশ্ন অনুযায়ী হচ্ছে, মনে করেন আমাদের যে প্রশ্নতে নাম্বারগুলি দেওয়া হয়েছে, তো মনে করেন এখন তো শুধু গণনা করবে, নতুন কোনো নাম্বার দিবে না। তো গণনা করাকালীন দেখতেছে যে এখন উনি তো 75 পেয়েছে অলরেডি, তো গণনাকালীন যদি দেখে যে হঠাৎ করে আপনার এখানে 75 না 80 নাম্বার হয়েছে, তো 5 নাম্বার মিসিং হয়েছে বা 3 নাম্বার মিসিং হয়েছে, তো ওই ক্ষেত্রে আপনার কি করতে পারে, বা কোনো প্রশ্ন যদি ভুলবশত নাম্বার না দেওয়া হয় তাহলে ওই ক্ষেত্রে হয়তো নাম্বার অ্যাড করা হতে পারে। কিন্তু নতুন করে মনে করেন আগে যে একটাতে প্রশ্নের নাম্বার 3 দিয়েছে কিন্তু ওইটাতে আবার 3 কাটি আবার 5 দেওয়ার সম্ভাবনা নাই, তো শুধুমাত্র অ্যাড করবে বা কোথাও নাম্বার দিতে ভুল হইলে ওইটা সংশোধন করবে। তো মনে করেন আপনি 75 পাইছেন, খাতা আপনার চ্যালেঞ্জ করলে যখন ওরা চেক করবে দেখবে গণনা করি আপনি 75 পাইছেন। তো এরপরে যদি আরো ভালোভাবে চেক করে দেখে যে না এখানে তুলতে আপনার আরো 5 নাম্বার ভুল করছে বা 3 নাম্বার ভুল করছে, তো আপনার 5 নাম্বার বা 3 নাম্বার অ্যাড হবে। তো এখানে আরো একটা মেন প্রশ্ন, সেটা উনি যেটা করছে যে এখন যদি দেখে আমি তো অলরেডি 75 পাইছি, এখন যদি আবার গণনা করে দেখে যে না আমি 75 পাইনি, আমি তো পাইছি 70, অর্থাৎ দেখতেছে যে 5 5 করি 10 15 3 4 5 করি এরকম যখন যোগ করা শুরু করছে দেখতেছে যে না এই ব্যক্তি তো 75 পায় নাই, অলরেডি ওরে ভুলে আরো 5 নাম্বার বেশি দিছে বা 3 নাম্বার বেশি দিছে, তো ওই ক্ষেত্রে কি 75 রাখবে না 3 নাম্বার দিবে? তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার আমি যেটা দেখছি, আমিও নিজে এটা নিয়ে আলোচনা করছি বা দেখছি, অনলাইনেও দেখছি, বিভিন্ন আর্টিকেল দেখছি, এ, বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করার চেষ্টা করছি, তো আমি ওইখানে বেশিরভাগ উত্তর পাইছি যে আপনার কমে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ যোগ করার পরে যে নাম্বারটা আসবে সেটাই আসার সম্ভাবনা বেশি। কারণ আপনি বোর্ড চ্যালেঞ্জ করলে কি হয়, বোর্ড চ্যালেঞ্জের সাধারণ নিয়ম হচ্ছে আপনার যোগফল নির্ণয় করা হবে, অর্থাৎ যে নাম্বার দিছে এটা আবার পুনরায় গণনা করে আপনার খাতায় বসানো হবে। এখন সেটা যদি আবার কম হয়, মানে অর্থাৎ ভুলে যদি এর আগে বেশি দিয়ে ফেলে তাহলে কিন্তু ওইটা আবার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনার বেশি থাকে তাহলে মানে ঠিক থাকে তাহলে ঠিকই থাকবে, আর যদি দেখা যাচ্ছে যে এখানে না আরো বাড়তি নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে তাহলে ওইটা যোগ করবে, অর্থাৎ নতুন করে কোনো নাম্বার খাতায় দিবে না, কিন্তু শুধুমাত্র যোগ ফলে ভুল ভুল হলে অথবা মার্কশিটে তুলতে ভুল হইলে বা কোনোটাই হয়তো যদি নাম্বার দিতে ভুলই যায় তাহলে ওইটাই হয়তো নাম্বার দিবে। কিন্তু যদি আবার দেখে যে না আপনি নাম্বার কম পাইছেন তাহলে কিন্তু আবার কমে যাওয়ারও সম্ভাবনা আছে, বিভিন্ন আমি আর্টিকেল অনুযায়ী যা দেখতেছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বোর্ড চ্যালেঞ্জ করলে কমে যাওয়ারও একটা আশঙ্কা থাকে। তো আপনার যদি মনে হয় যে আপনি অলরেডি ভালো একটা নাম্বার পাইছেন, 75 পাইছেন, তো তাইলে আপনার যদি সন্দেহ লাগে যে কমে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি বোর্ড চ্যালেঞ্জ করিয়েন না। যদি আপনার ফুল কনফিডেন্স থাকে যে না আমার নাম্বার তো আরো বাড়বে তাহলে আপনি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করেন। তো আপনারা যদি অনেকে যে মাথায় এমনি ঘুরতেছে যে বোর্ড চ্যালেঞ্জ একটা করে দিই নাম্বার হয়তো বাড়ে যাবে, কিন্তু না, এটাও না হওয়ার সম্ভাবনা আছে, হয়তো কমে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ নিয়ম অনুযায়ী কমে যাওয়ারই কথা। আবার আমিও দেখছি অনলাইনে বিভিন্ন লেখা টিখা পড়ছি, তো ওইখানেও দেখতেছি যে আপনার কমে যাওয়ারই সম্ভাবনা দেখতেছে। কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু আপনার কম হইলে কম দিবে, বেশি হইলে বেশি দিবে। কিন্তু আপনার মনে করেন আপনি অলরেডি 75 পাইছেন, কোথাও যোগফল করিয়ে দেখতেছে যে আপনার টোটাল যোগ করিয়ে দেখতেছে 75, এরপরে আপনার কোনোভাবে দেখতেছে নাম্বার কমানো যাচ্ছে না। তো এখন শিক্ষক চাইলে কিন্তু ইচ্ছা করে আপনাকে মাইনাস কম দিতে পারবে না, শুধুমাত্র আপনার খাতায় যেটা আছে অরিজিনালি নাম্বার সেটাই দিতে হবে। তো সেটাই যদি আপনার কম হয় যোগফলে তাহলে কম, বেশি হলে বেশি, এটাই সম্ভাবনা বেশি। তো আশা করছি আপনারা বুঝছেন। তাহলে আপনার যদি ফুল কনফিডেন্স থাকে যে আপনি বেশি নাম্বার পাবেন তাহলে বোর্ড চ্যালেঞ্জ করেন, আর যদি আপনার কনফিডেন্স না থাকে আপনি করিয়েন না। তো আশা করছি আপনারা বুঝছেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর যারা দুষ্টামি করে বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছেন দোয়া করেন যাতে আপনার অরিজিনাল নাম্বারটা থাকে বা এর থেকে বৃদ্ধি পায়। তো দোয়া রইল সকলের জন্য। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।